আসসালামু আলাইকুম। চাপ কত প্রকার কি সেটা মনে হয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দল এই দুই দলই এখন খুব ভালোভাবে বুঝতে পারছে। আগামীকাল ভোরবেলা শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন 2024, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খুবই বিচ্ছিরি বাজে পজিশনে আছে বাংলাদেশ দল। দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিতলেও যুক্তরাষ্ট্রের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশ দলকে যেন বাংলাদেশ দল যেন অন্ধকার দেখছে, চোখে মুখে অন্ধকার দেখছে। সিরিজ তো খুইয়েছেই, শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ হচ্ছিল, শেষ ম্যাচটা জিতে কোনো রকম লজ্জার হাত থেকে বেঁচেছে বাংলা টাইগাররা। বাংলাদেশ দল এখন পরিণত হয়েছে মায়ের দোয়া ক্রিকেট নামে। মায়ের দোয়া ক্রিকেট, যেটা দুদিন আগে সাকিব আল হাসান নিজেও বলেছেন সাংবাদিকদের সাথে রসিকতার সময় যে আর দোয়া চাইছি না, যেহেতু মায়ের দোয়া ক্রিকেট আর দোয়া চাইছি না। অবস্থাটা কি বোঝেন? প্লেয়ারদের কনফিডেন্স লেভেল এতটাই নিচে চলে গেছে যে আসলে তারা ঠিকঠাক মতো অনুশীলনও করছে না, এবং সবথেকে আশ্চর্যজনক ব্যাপার, সুযোগ পেয়েও তারা অনুশীলন করছে না। কেন করছে না সেই উত্তর আসলে আমার জানা নেই। পক্ষান্তরে শ্রীলঙ্কা, তারাও কিন্তু ব্যাপক আকারে চাপে আছে। প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে বিচ্ছিরি বাজেভাবে তারা হেরেছে, মাত্র 77 রানে অল আউট হয়েছে এবং ম্যাচটা হেরেছে। এখন আগামীকাল যদি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা বিট দিতে না পারে, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠা শুধু স্বপ্নেই থাকবে, বাস্তবিকতায় আসলে আর থাকবে না। তার কারণ শ্রীলঙ্কার আর দুইটা ম্যাচ থাকবে, একটা নেদারল্যান্ডসের সাথে এবং একটা নেপালের সাথে। সে দুইটা ম্যাচ জিতলেও আসলে অনেক সমীকরণ থাকবে। পক্ষান্তরে বাংলাদেশ দল চাইবে এই দুর্বল শ্রীলঙ্কাকে, অর্থাৎ মেন্টাল দুর্বল, মানসিক দিক দিয়ে কিন্তু শ্রীলঙ্কা এখন ভেঙে চুরে চৌচির অবস্থায় আছে। সেই চৌচির অবস্থার থেকে বাংলাদেশ দলও চাইবে আরেকটু গুঁতো মেরে শ্রীলঙ্কাকে দূরে ঠেলে ফেলে দিতে। এবং যদি সেইটাই হয়, যদিও বাংলাদেশ দলের অবস্থানও খুবই খারাপ, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা কোনোভাবেই রান করতে পারছে না, এইটাই দুশ্চিন্তার কারণ। এবং সেইখান থেকে বাংলাদেশের যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে এবং শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশের কিল্লা ফতে। আমার কাছে যেটা মনে হয়, আগামীকালকের ম্যাচটা বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। কারণ সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জেতা আমাদের কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এবং নেদারল্যান্ডসেও কিন্তু ভালো টিম এবং টি-20 বিশ্বকাপে তারা ভালো খেলছে। সব দিক মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় আগামীকাল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুযোগ। শ্রীলঙ্কা একেতেই চাপে আছে, সেই চাপে তাদেরকে আরও চাপের ভিতরে ফেলে দিতে চাইবে টিম বাংলাদেশ। শুধু টপ অর্ডার ব্যাটাররা যদি একটু ক্লিক করতে পারে, কারণ বোলাররা দুর্দান্ত ফর্মে আছে। সব থেকে বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, ডালাসের যে স্টেডিয়ামে আগামীকাল খেলা হবে সেটা কিন্তু সিমিলার মিরপুরের স্টেডিয়াম, এবং মিরপুরের স্টেডিয়ামের সাথে কিন্তু অনেক মিল আছে, যেটা আসলে টাইগার ফ্যানদের জন্য খুবই বড় একটা সুসংবাদ। স্লোয়ার ক্রিজ এবং বল স্লো আসবে, সেক্ষেত্রে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বড় ভূমিকা রাখতে পারেন। তার পাশাপাশি আসলে আগামীকাল তাসকিন খেলে কিনা দেখার বিষয়। তাসকিনের খেলার সম্ভাবনা আছে, যদি তাসকিন খেলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে, কারণ শরীফুল যেহেতু ইনজুরিতে পড়েছেন, শরীফুল আসলে প্রথম ম্যাচ থাকছে না। যাই হোক, যে পরিস্থিতিতেই হোক, আমরা চাইবো টপ অর্ডাররা ভালো খেলুক এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দল জিতুক। যদিও রিসেন্ট পারফরমেন্স যদি আমরা শ্রীলঙ্কার সাথে দেখি এবং ওভারঅল পারফরমেন্সের দিক দিয়েও শ্রীলঙ্কার সাথে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এবং টি-20 বিশ্বকাপে আসলে সেই প্রথম 2007 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ দল দুর্দান্তভাবে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের এক বিধ্বংসী ইনিংসে। সেই ওয়েস্ট ইন্ডিজের হারানোর পর আসলে বড় কোনো টিমকে বাংলাদেশ দল এখনও টি-20 বিশ্বকাপে হারাতে পারেনি। এর আগে একটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল 3টে ম্যাচ জিতেছিল, সেই 3টে জেতাই আসলে এই পর্যন্ত বাংলাদেশ দলের সর্বোচ্চ। যদিও বাংলাদেশ দলের প্লেয়াররা পারফর্ম করতে পারছেন না, তবে একটা ম্যাচে যদি বাংলাদেশ দল ক্লিক করে ফেলে, অর্থাৎ আগামীকালকের ম্যাচে বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারে, কে জানে কত ঘটনারই জন্ম দিতে পারে এই টাইগাররা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল কি জিততে পারবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিবার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।